ওয়েলকাম টু রাইজ আপ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে পড়াশোনা করব। সেটা হচ্ছে তোমার কি চতুর্থ অধ্যায়ের অষ্টম শ্রেণীর এই চতুর্থ অধ্যায়ের বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ সম্পর্কে। অধ্যায়ের নাম কি? বীজগাণিতীয় সূত্রাবলী। এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের প্রথমত দুইটা সূত্র জানতে হবে। সেগুলো হচ্ছে তোমার কি এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো সূত্র কিন্তু তোমরা কম বেশি অলরেডি তোমরা জানো, তাও কিন্তু আমি কি লিখে দিচ্ছি। এগুলো হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ভি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে তোমার কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ভি স্কোয়ার। এই দুইটা সূত্র কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার। এই দুইটা সূত্র কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এই অধ্যায়ের 1 নম্বর অনুশীলনী 4.1-এর কয়েকটা ম্যাথ আছে, ওগুলো কি আমরা আস্তে আস্তে শুরু করবো। তাহলে 1 নম্বরে কি বলছে? 1 নম্বরে বলা হয়েছে কি সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে তোমার অনুশীলনী 4.1-এ। এখানে ক নম্বরে বলা হয়েছে তোমার 5a প্লাস 7b এটার বর্গ বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদের করতে হবে প্রথমে প্রদত্ত রাশিটা লিখতে হবে, দেন এর বর্গ। এর বর্গ কত? এর বর্গ হচ্ছে তোমার 5a প্লাস 7b হোল স্কোয়ার। অর্থাৎ আমরা জানি বর্গ মানে হচ্ছে তোমার কি পুরো রাশিটার হোল স্কোয়ার। এরপরে দেখো এটা অনেকটা এ প্লাস বি হোল স্কোয়ারের মতো হয়ে যাচ্ছে না ওই ফর্মেটে? তাহলে আমরা কি ধরে নিব? 5a-কে এ ধরে নিব, 7b-কে বি ধরে নিব। তাহলে দেখো আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এটা নিয়ে যাব। আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান কত? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে তোমার 5a, তাহলে আমরা কি দিলাম 5a, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি। এ মানে হচ্ছে তোমার 5a, বি মানে হচ্ছে তোমার 7b। এরপরে দেখো সূত্রের বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে তোমার 7b স্কোয়ার। এখন দেখো 5 5 কত? আমরা যখন স্কোয়ার করবো তখন 5 5 25, 25 স্কোয়ার প্লাস 5 × 10 7.70। তাহলে কত আসবে এখানে? 70 বি প্লাস 7 7 কত? 49 বি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার কি কয়ের আনসার। আশা করি তোমরা সবাই খুব ভালো মতো বুঝছো। সবগুলো কিন্তু কি এভাবেই তোমার ম্যাথগুলো সলভ করতে হবে। এরপর আসো খ নম্বরে কি বলা হয়েছে। খ নম্বরে বলা হয়েছে তোমার 6x+3 এর বর্গ বের করতে বলছে। তাহলে আমরা কি করবো? প্রথমে 6x+3 এর বর্গ। বর্গ সমান কত? বর্গ সমান হচ্ছে তোমার 6x+3 হোল স্কোয়ার। এখন আমরা ঠিক 6x কি ধরে নিব? এ ধরে নিব, 3-কে ভি। তাহলে এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র আমরা কি করতে পারবো? এটা নিয়ে যাইতে পারবো। তাহলে এটা নিয়ে যাই। এ মানে হচ্ছে তোমার 6x সূত্রের স্কোয়ার প্লাস সূত্রের 2, এ মানে হচ্ছে তোমার 6x, এরপর বি মানে হচ্ছে তোমার 3 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার তথা 3 স্কোয়ার। তাহলে এখন কত আসতেছে? 6 6 কত? 6 6 36 এক্স স্কোয়ার প্লাস 14 × 12, 3 12 কত? 3 12 36, 36 এক্স প্লাস 3 তারিখে কত? 3 তারিখে 9 আনসার। ঠিক এভাবে বাকি সব কিন্তু কি করতে হবে? তোমার সলভ করতে হবে। তাহলে আমরা দেখি একটার পর একটা সলভ করে নিই। এরপর গ নম্বরে কি বলা হয়েছে? গ নম্বরে বলা হয়েছে 7p মাইনাস 2q এর বর্গ বের করতে বলা হয়েছে। তাহলে এর বর্গ কি? এর বর্গ হচ্ছে তোমার কত? সমান 7p মাইনাস 2q হোল স্কোয়ার। এখন আমরা এটা কোন সূত্রে নিয়ে যাব? এটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নিয়ে যাব। এ 7bকে আমরা এ ধরে নিব, 2qকে আমরা ভি ধরে নিব। তাইলে আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মানে হচ্ছে তোমার
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো তোমরা অলরেডি শিখে আসছো, ক্লাস 7-এ আছে, বাট তাও কি এখনও এগুলোর প্রয়োগ কিন্তু আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আচ্ছা দেখো, এরপরে কী করবো আমরা? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়ে যাব। এই রাশিটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কত আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি হবে? 7b এ স্কোয়ার, সূত্রের মাইনাস, সূত্রের 2ab, এ হচ্ছে তোমার 7p, বি হচ্ছে তোমার 2q, এরপরে প্লাস 2q হোল স্কোয়ার বা স্কোয়ার। এটা হচ্ছে তোমার কি, আমরা সূত্রে নিয়ে গেলাম, সূত্রের মাধ্যমে এই রাশিটার বর্গ বের করলাম। এরপর দেখো এগুলোকে কীভাবে আমরা সরল করতে পারি। 7 কত? 7 49, পি স্কোয়ার মাইনাস 7 দুগুণ 14, 14 দুগুণ তোমার 28, 28 পি কিউ প্লাস 2 দুগুণ 4 কিউ স্কোয়ার। তাহলে এটা কি হলো? 49 পি স্কোয়ার মাইনাস 28 পি কিউ প্লাস 4 কিউ স্কোয়ার। এটা হচ্ছে তোমার 7p মাইনাস 2q এর বর্গ। আমরা কীভাবে বের করছি? আমরা সূত্রের মাধ্যমে বের করছি এটা। তাহলে এটাই তোমার আনসার। এরপরে ঘ নাম্বারে কি বলা হয়েছে দেখো, ঘ নাম্বারে বলা হয়েছে তোমার এক্স মাইনাস ভিওয়াই। ঘ নাম্বারে বলা হয়েছে তোমার এক্স মাইনাস ভিওয়াই এর বর্গ বের করতে বলা হয়েছে। এর বর্গ, বর্গ সমান কত? এক্স মাইনাস ভিওয়াই হোল স্কোয়ার। আমরা কি জানি? বর্গ মানে হচ্ছে তোমার স্কোয়ার। এরপরে দেখো এটাকে আমরা কি কোন সূত্রে নিয়ে যাব? এটাকে আমরা এ মাইনাস ভি স্কোয়ারের সূত্র নিয়ে যাব, সরি এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র নিয়ে যাব। এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 এ ভি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু কি করি নাই, ম্যাথটাকে অন্য কিছু নিয়ে যাইনি, আমরা শুধুমাত্র সূত্র নিয়ে গেছি। দেন আমরা একটা সূত্রের মাধ্যমে এটা কি করছি, বর্গগুলো করছি। এরপর দেখো এ স্কোয়ার মাইনাস 2vxy আচ্ছা সরি, আমাদের এখানে একটা সামান্য ভুল হয়েছে। এটা হচ্ছে তোমার এ এক্স, সরি এটা হচ্ছে তোমার এ এক্স। তাহলে এটা কি হবে? এ এক্স হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2abxy। এটা হচ্ছে তোমার এখানে কি একটা এ আসবে। তাহলে দেখো প্লাস বি, এটা হচ্ছে তোমার বিওয়াই হোল স্কোয়ার। বিওয়াই হোল স্কোয়ার হচ্ছে তোমার বি এর ওপরেও স্কোয়ার, ওয়াই এর ওপরেও স্কোয়ার। তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি? বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। অর্থাৎ এক্স মাইনাস বিওয়াই এর বর্গ হচ্ছে তোমার স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2abxy প্লাস ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমার আনসার। আচ্ছা এরপরে দেখো 1 নম্বর কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ বের করতে বলা হয়েছে। এর বর্গ, এর বর্গ সমান কত? এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা দেখো এরপরে কি, এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে যাব। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এক্স কিউব যদি এ হয় তাহলে আমরা কি লিখলাম? এ স্কোয়ার সূত্রের প্লাস 2ab, এ মানে হচ্ছে তোমার এক্স কিউব, বি মানে হচ্ছে তোমার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তথা কি বি স্কোয়ার। এখন দেখো পাওয়ারের উপর কিন্তু পাওয়ার আছে, আমরা কি জানি? পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে? গুণ হবে। এটা কোন সূত্র? এটা হচ্ছে তোমার এই তো এ এম, এইভাবে যদি কোনো, এটা হচ্ছে তোমার এন, এ এম টু দি পাওয়ার এন থাকলে আমরা কি করতে পারি? এ এম ইন্টু এন। এই সূত্র আমরা কি, আমরা মনে রাখবো, এই সূত্রে আমরা এটাকে নিয়ে যাব। তাহলে এটা কত হবে? এক্স কিউব হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এক্স কিউব এক্স স্কোয়ার সমান আমরা কি জানি? 3কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি আমরা এটা ফলাফল পাবো। তাহলে এটা কত হবে? 3 দুগুণ 6। তাহলে এটা হবে তোমার এক্স টু দি পাওয়ার 6 প্লাস, এটা কত আসবে? এখানে দেখো এক্স ভিত্তি সেম, এখানেও এক্স এখানেও এক্স, এরপরে এখানে পাওয়ার আছে কত? 3, এটার পাওয়ার আছে কত? কিছু নাই, কিছু নাই মানে আমরা কি জানি? 1 একটা আছে, আর মাঝখানে তাদের সম্পর্ক কত?
তাদের সম্পর্ক কি? তাদের সম্পর্ক হচ্ছে তোমার গুণ। একটা জিনিস মনে রাখবা, যখন দুইটার ভিত্তি সেম হবে এবং মাঝখানের সম্পর্ক গুণ থাকবে তখন কি পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এটা কীভাবে লিখতে পারি আমরা? এক্স 3+1, তার মানে কত? এক্স টু দি পাওয়ার 4 দেন ওয়াই প্লাস আমরা কি করবো, এটাকে এক্স এবং ওয়াই দুইটার উপরে কিন্তু তোমার স্কোয়ার আছে, ওই জন্য আমরা দুটাকে আলাদা করে দিয়ে দিব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি এইটুকু তোমরা বুঝছো। না বুঝলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দিবা। কোথাও কোনো প্রবলেম থাকলে আমরা কি করব, আমরা নিয়মিত কমেন্টগুলো চেক করব, দেন তোমার যে কোনো প্রবলেম আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখে পরে নম্বরে পরে 6 নম্বরে কি বলা হয়েছে? 6 নম্বরে বলা হয়েছে 11a মাইনাস 12b এর বর্গ সমান কত? 11a মাইনাস 12b হোল স্কোয়ার। দেন 11 যদি আমরা এ ধরে নিই, এটাকে আমরা বি ধরে নিব, তাহলে আমরা এটা কোন সূত্রে নিয়ে যাব? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নিয়ে যাব। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো 11 কত? 11 হচ্ছে তোমার 121 স্কোয়ার মাইনাস 211 হচ্ছে তোমার 22 ইন্টু 12 মানে কত? 22 ইন্টু 12, তাহলে 2 দুগুণ কত? 4, 2 দুগুণ 4, এদিকে একটা বাদ যাবে, তারপরে 2 একে 2, 2 একে 2, তাহলে টোটাল কত আসবে? 4 6 2, অর্থাৎ 2 6 4 এ বি প্লাস 12 কত? 12 মানে হচ্ছে তোমার 144 বি স্কোয়ার। এইটা হচ্ছে তোমার 11a মাইনাস 12b এর বর্গ। আশা করি একটু বুঝছো। এখন আসো আমরা কয় নম্বরে যাব? এখন আমরা 6 নম্বরে যাব। এইখানে দেখো 6 নম্বরে আমাদের কি বলা হয়েছে? 6 নম্বরে বলা হয়েছে তোমার 6x² y মাইনাস 5xy স্কোয়ার এর বর্গ বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এর বর্গ কি হবে? এর বর্গ সমান 6x² y মাইনাস 5xy স্কোয়ার হোল স্কোয়ার। এটুকু বুঝে গেছে? আশা করি তোমরা সবাই খুব ভালো মতো বুঝছো। এরপর আসো এটিকে আমরা কি নিয়ে যাবো কোন সূত্রে? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নিয়ে যাবো। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি? 6x² মানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস 5xy বি স্কোয়ার। আমরা কি নিয়ে গেছি? এটাকে আমরা এ ধরে নিয়েছি, এটাকে আমরা বি ধরে নিয়েছি, তাহলে সম্পূর্ণ এটা আমরা দিলাম এ স্কোয়ার মাইনাস এটা বি, এটা হচ্ছে তোমার সূত্রের মাইনাস 2, এটা সূত্রের 2, আর 6x² ওয়াইটা যেহেতু আমরা এ ধরে নিয়েছি ওইটা আমরা কি লিখলাম? এ লিখলাম। দেন আমরা বি লিখলাম, এটাকে আমরা বি ধরে নিয়েছি। দেন আমরা কি সূত্রের আমরা কি জানি? প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে তোমার 5xy স্কোয়ার, সরি এখানে একটা স্কোয়ার যাবে, দেন এটা হোল স্কোয়ার। এখন আসো 6 6 কত? 36। দেন আমরা কি বলছিলাম একটু আগেই? এ এম টু দি পাওয়ার এন থাকলে আমরা কি জানি? এ এম ইন্টু এন। তাইলে দেখো পাওয়ারের উপর যখন পাওয়ার থাকবে তখন পাওয়ারগুলো কি হবে? গুণ হবে। এক্সের উপরে কত পাওয়ার আছে? 2, দেন পুরোটার উপরে আছে 2, তাহলে কত? 2 দুগুণে কত? 4, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 6 দুগুণে কত? 12, 5 12 কত? 60, 5 12 60 এক্স স্কোয়ার। এই দেখো এখানে কিন্তু আবারও ভিত্তি সেম, এখানেও ভিত্তি এক্স, এখানেও ভিত্তি এক্স, এখানে আছে পাওয়ার 2, এখানে আছে পাওয়ার 1, আর মাঝখানে সম্পর্ক কত? গুণ, তাহলে পাওয়ারগুলো কি হবে? পাওয়ারগুলো যোগ হবে। তো 2 এর সাথে যদি 1 যোগ হয় কত হবে? 3। দেন আসো ওয়াই, এখানেও ওয়াই ভিত্তি সেম, এখানে আছে 2, এখানে আছে 1, মাঝখানে সম্পর্ক হচ্ছে তোমার গুণ সম্পর্ক। তাহলে আমরা কি জানি? ভিত্তি যখন সেম হবে
পাওয়ার তখন কি হবে, আর মাঝখানের গুণ থাকলে পাওয়ার যোগ হবে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে। এখানে যেহেতু মাঝখানে গুণ সম্পর্ক, তাহলে ওয়াই 1 + 2 কত 3। দেন আসো 5x² হোল স্কোয়ার, 5 5 কত, 5 5 25, x² এখানে আছে 2, এর উপর আছে 2, তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা কি জানি, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হবে, তাই 2 2 কত 4, y⁴। দেন এটা হচ্ছে তোমার আনসার। দেন আসো আমরা কোন নাম্বার যাবো, বর্গীয় জ। বর্গীয় নম্বর কি বলছে, -x - y, এটা এর বর্গ বের করতে বলা হয়েছে। তাহলে এই তো এর বর্গ কি হবে, এত এর বর্গ সমান কত, আমরা কি প্রথম বর্গ মানে আমরা কি জানি, হোল স্কোয়ার দিয়ে দেওয়া, -x - y হোল স্কোয়ার। আচ্ছা দেখো, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা মাইনাস সাইন কমন নিতে পারি, তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে এখানে কি পাবো আমরা, x + y হোল স্কোয়ার। আশা করি একটু বুঝছো। এটা কিন্তু আমরা ঠিক সেম এভাবে যদি আমরা কি করি, মাইনাস এটা কমন না নেই, তাহলে দেখো মাইনাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই ওয়াই, তাহলে এইটা যেই কথা এইটাও সেম কথা। তাহলে এখন দেখো আমরা কি জানি, যখন আমরা মাইনাসকে বর্গ করব তখন এটা কি হবে, মাইনাসকে যখন স্কোয়ার করবো এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ঠিক দেখো, এটাকে যদি আমরা এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, এ প্লাস বি স্কোয়ার সূত্র কত, স্কোয়ার প্লাস, সরি এটা এ নাই, এখন এটা কি, এটা হচ্ছে তোমার x² প্লাস 2ab, এ মানে হচ্ছে তোমার x, বি মানে হচ্ছে তোমার y, প্লাস কত, প্লাস y²। আশা করি একটু বুঝছো। আর এটা কেন মাইনাস এটা চলে গেছে, কারণ আমরা কি জানি, মাইনাস আর মাইনাস যদি গুণ দেয় তখন এটা কি হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়। তাহলে ওই জন্য কি, আমরা যখন বর্গ করবো, হোল স্কোয়ার করবো, তখন এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে তোমার আনসার। আচ্ছা এরপর দেখো তোমার কি ছ নম্বর কি বলা হয়েছে, নম্বর বলা হয়েছে তোমার -xyz abc এর বর্গ, এর বর্গে এটা কি হবে, এটা হচ্ছে তোমার -xyz abc, এতো এর বর্গ মানে হচ্ছে তোমার স্কোয়ার। দেন আসো এখানেও কিন্তু সেম ওইভাবে মাইনাস সাইন কমন নিতে পারি, মাইনাস সাইন যদি কমন নেই তাহলে কত আসবে, এখানে হবে তোমার xyz প্লাস abc হোল স্কোয়ার। দেন আমরা কি জানি, মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি এটাকে যদি আমরা এ ধরে নিই, এটাকে আমরা কি ধরে নিব, বি ধরে নিব। তাহলে আমরা এটাকে সূত্রের সাহায্যে আমরা বর্গ করে নিব। সূত্র আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক সেম আমরা কি করে নিব, স্কোয়ার মানে হচ্ছে তোমার xyz স্কোয়ার প্লাস 2ab, বি মানে হচ্ছে তোমার abc প্লাস বি স্কোয়ার বিসি স্কোয়ার। দেন আসো আমরা কি জানি, যখন এই ভেরিয়েবল যখন একের অধিক থাকবে, এগুলোর উপর স্কোয়ার থাকা মানে কি, এগুলোর প্রত্যেকটার উপর স্কোয়ার, তাহলে এটা কি হবে, x² y² z² প্লাস 2, এটা কিন্তু সব গুণ আকার আছে, ওই জন্য গুণগুলো ডিরেক্ট বসে যাবে, বি সি এক্স ওয়াই জেড প্লাস এটা কি হবে, বিসি হোল স্কোয়ার, এটা কি পুরোটার উপরে স্কোয়ার, তার মানে প্রত্যেকটার উপরে স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের আনসার।